যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যেখানে কারো অধিকার হরণ হবে না, সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল, শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা। আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 2024 সালের আজকের এই দিনে, যেটিকে আমরা 36 জুলাই হিসাবে পরিচিত, বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল। দীর্ঘ প্রায় 1.5 দশকের যে জুলুম, নির্যাতন, অন্যায়, তার বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে একত্রিত হয়েছিল একটি বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এমন একটি সমাজ গঠনের উদ্দেশ্যে, যে রাষ্ট্র যেখানে কেউ কোনো সিস্টেমকে চালাবে না, যেখানে সিস্টেম তার নিজের গতিতে চলবে, যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যেখানে কারো অধিকার হরণ হবে না, সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল, আমাদের যে শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা। আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে প্রথম সেই গণঅভ্যুত্থানের প্রথম যে আমাদের 5ই আগস্ট 2025 সাল আমরা উদযাপন করলাম। ইতিমধ্যে আমরা সেখানে ফুল দিয়ে, প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে সেটি আমরা উদযাপন করলাম। আমরা শহীদ পরিবারের সকলকে নিয়ে, আমাদের সরকারি সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত যারা হয়েছিলেন সকলকে নিয়ে আমরা এই শহীদ প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে আমরা তাদের প্রতি সম্মান, আমরা কৃতজ্ঞতা অর্পণ করলাম। আমরা সকল প্রকার রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা জুলাইকে, অগাস্টকে ধারণ করে আমরা সেই শহীদের যে চিন্তা ছিল, যে চেষ্টা ছিল, যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আপনারা জানেন, আমরা জানতাম না 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান 2 বছর আগেই একটি সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। কাজেই সংস্কারের প্রস্তাব তো বিএনপির পক্ষ থেকেই আগে এসেছিল এবং সেই সংস্কার এখন চলছে। আমরা আশা করছি যে অতি দ্রুততম সময়ে এই সংস্কার কার্যক্রম পরিচালনা করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রতিষ্ঠিত হবে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালনার স্বার্থে একটি ন্যায়ভিত্তিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সকল দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি দূর হবে এবং বাংলাদেশ হবে একটি আত্মনির্ভরশীল জাতি, যে জাতি আমাদের শহীদরা প্রত্যাশা করেছিল, সেরকম একটি জাতি আজকে আমরা প্রত্যাশা করছি। আসলে 1 বছরের অনুভূতি তো মিশ্র অনুভূতি, কারণ আমাদের অনেক ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই শহীদ পরিবারগুলোর কবর স্থায়ীকরণ থেকে শুরু করে আহত পরিবারের পরিপূর্ণ পুনর্বাসন এটা আমাদের সম্ভব হয় নাই, রাষ্ট্র এটা করতে পারে নাই। এই জন্য আমাদের মধ্যে কিছুটা অতৃপ্তি আসি, কিন্তু আবার আমরা যে বিজয় অর্জন করেছি, ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশে 5ই আগস্ট উদযাপন করছি, সেটা আমাদের অবশ্যই আনন্দের। এই মিশ্র অনুভূতি নিয়ে আমরা আসি। আমরা চাই যে রাষ্ট্র শহীদ পরিবার এবং আহতদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। আমরা চাই রাষ্ট্র যেই ধরনের একটা আকাঙ্ক্ষায় আমরা এই আন্দোলনে নেমেছিলাম, একটা গণতান্ত্রিক উত্তরণ, একটি সুন্দর বাংলাদেশ, একটা বাংলাদেশের আমূল সংস্কার, এই ব্যাপারগুলোতে যাতে রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা নেয়। এবং আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি আছি, যেই রাজনৈতিক দলই আছি, সবাই ঐক্যবদ্ধ আমাদের থাকা উচিত বিচারের প্রশ্নে, ফ্যাসিস্ট প্রতিরোধের প্রশ্নে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে। আজকে 1 বছর পূর্ণ হলো। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব যে ফ্যাসিস্ট এ দেশে যে আচরণ করে গিয়েছে, পরবর্তী বা বর্তমান সরকার যেন সে ধরনের আচরণ না করে, এবং যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমরা এখনো দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলির সাথে বৈষম্য আচরণ করা হচ্ছে, সরকারি পৃষ্ঠপোষকতা। আমরা এই বৈষম্য যেন না হয়, এই বৈষম্য যেন দূর হয়, দূর করে অতি শীঘ্রই বাংলাদেশে আনাচে কানাচে এখনো ফ্যাসিস্টের দোসরা, ফ্যাসিস্টের দালালরা এখনো আনাগোনা করছে এবং বিভিন্ন অরাজকতা, নাশকতা করার সৃষ্টি করছে। আমরা সরকার এবং প্রশাসনকে আহ্বান করব এই সকল ফ্যাসিস্টের দোসর এবং দালালদেরকে অতি শীঘ্র আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য। ছাত্র জনতাকে গত প্রায় 1500 থেকে 1600 ছাত্র জনতাকে হত্যা করেছে, রক্ত দিয়েছে, তাদের হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে করব এবং যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে তাদেরকে দেশে এনে এবং দেশে যারা আছে তাদেরকে বিচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। আমরা চাই এদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হোক, জনগণের সরকার কায়েম হোক, দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, দেশের সকল স্তরে গণতান্ত্রিক পদ্ধতি চালু হোক। এই চালু করার জন্য এই দেশের মানুষ রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে,
তখনই এই রক্তের সফল হবে রক্ত দেওয়া, যেই সময় এদেশে কোনো বৈষম্য থাকবে না, এদেশের মানুষ তাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং সকল ঘুষ দুর্নীতি নির্মূল হবে এবং দেশে একটি মানবিক রাষ্ট্র কায়েম হবে, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে এবং সকল প্রকার দুঃশাসন দূর হবে। এইটাই এই দেশের মানুষের প্রত্যাশা।